অনুস্বার আছে, अनुनासिक व এর মতো উচ্চারণ করব। अहं वैश्वा नरो भूत्वा प्राणिनान्। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আমি কিন্তু এখন খুব সকালে উঠে পড়ি, আমার কাছে 6টা মানে অনেক সকাল। এখন জানো তো, মানে 11:30, 11:15, 12টায় রাতে ঘুমাই, কিন্তু ঠিক 6টা বাজলে ঘুমটা ভেঙে যায়। আগে যেমন শুয়ে থাকতাম 6টা উঠলেও যে না আর একটু শোবো, এখন না উঠে পড়ি। উঠে বাসি বিছানা তুলে, বাসি জামা কাপড় চেঞ্জ করে, ব্রাশ করে, হাত পা ধুই ভালো করে আর কি, যতটা সম্ভব। সকালে তো আর স্নান করা যায় না, গাটা একটু ধুয়ে আমি কিন্তু গীতাটা প্র্যাকটিস করি। এটা প্র্যাকটিস করতে হয়। আমি তো অনলাইন ক্লাস করি রাত 10টা থেকে 10টা 40, এবার 3টে করে শ্লোক দেয়, সেই 3টে করে শ্লোক মুখস্থ করে আবার পরের দিন অডিও পাঠাতে হয়। তাহলে একটু তো প্র্যাকটিস করতেই হবে। এটা আমার এখন প্রত্যেক দিনের মানে কি বলবো, রুটিন হয়ে গেছে এবং আমার ভীষণ ভালো লাগছে। দেখো আজকেও সকালবেলা উঠে গীতাটা পাঠ করে ওর বাবা আসলে চা খেলাম। চা খেয়ে সকালের জল খাবার ছিল মিলেট, আর রাত্রে কলমি শাক ছিল। রাত্রে আমি কলমি শাকটা কেটে রেখেছিলাম। সকালবেলা উঠে কলমি শাক ভাজাটা করে নিয়ে আমি খাইনি, ছেলে খেয়েছে, ওর বাবা খেয়েছে। খেয়ে আমি একটু টেলারের দোকানে গেছিলাম, ওর বাবার সাথেই গেছিলাম। 2টো শাড়ি ছিল আর ব্লাউজ ছিল, মানে যেহেতু সাদা শাড়ি তো, আনার পরেই শাড়িটাকে খুব ভালো করে দেখলাম। মানে মেশিনে সেলাই টেলাই করতে গেলে অনেক সময় তেলের দাগ টাগ লাগে, কিন্তু দেখলাম কোথাও নেই। সাদা জিনিস পরতে খুব ভালো লাগে, কিন্তু সাদা জিনিসের যত্ন খুব, মানে অন্য জামা কাপড়ের থেকে অনেক গুণ বেশিভাবে করতে হয়। তা সাদা কাপড়টা পুরোটাই দেখলাম যে না, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোথাও তেলের দাগ টাগ লাগায়নি, কারণ নতুন শাড়ি তো, তাহলে আমার বুকে ব্যথা লাগতো। তারপর দেখো বললাম সকালবেলা আজকে ঘরটা ঝাড় দিতে পারিনি, যেহেতু শাকটা করলাম গিয়ে, এবারে এসে এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে আগে মুছে নিলাম। এখন এই ঘরটা আমাকে রোজ মুছতে হয় মানে আমি মুছিও, কারণ এই যে আমাদের সামনের মাটি খুঁড়েছিল বলেছিলাম, এত গাড়ি ঘোড়া যায় তো, দরজা জানলা বন্ধ থাকলেও ওই যে দরজার নিচ দিয়ে ফাঁকে ফাঁকে এত ধুলো আসে না, মানে পা দিলেই তুমি বুঝতে পারবে ধুলো কিচকিচ করছে। রোজ মুছলেও মনে হবে যেন কতদিন মোছা হয়নি, যে কারণে আমি রোজ মুছি। আর আমার কিন্তু কষ্ট হয় না, অসুবিধা হয় না, মপ দিয়ে করি তো। আর কয়েকদিন ধরে পুজোটা না ওর বাবাই দিয়ে যায়, যে কারণে আমার অনেকটা কাজ এগিয়ে থাকে। এবার কম্বলটা ছেলের প্রায় দিন রোদে দিচ্ছি, ও তাও গায়ে দেয়। তা পাশের বাড়িতে যে কাকিমা আর কি কাজ করেন, উনি আমাকে বললেন তুমি কি কম্বলটা কাচলে? তা আমি বললাম না কাকিমা, কম্বল ওই কাচার ক্ষমতা আমার নেই, কারণ বাথরুমে কাচতে হবে, মেশিনে তো এটা দেওয়া যাবে না। আর কম্বল একবার আমি মনে আছে শিলিগুড়ি কোয়ার্টারে ছেলের মানে আমাদেরই বড় কম্বল কাচতে গিয়ে আমার এমন কোমরে টান পড়েছিল, আমি সেই থেকে কানমোলা দিয়েছি যে পারলে মেশিনে করব, হাতে আমি অত বড় কম্বল কাচবো না, কারণ একেবারে বসে যাব। তা আমি বললাম না কাকিমা, তখন উনি বলে হ্যাঁ জানো তো, সেদিন আমি কলপারে এরকম কাচতে গিয়ে আমারও কোমর টান লেগেছিল। তারপরে এই ঘরটা মুছে নিলাম। আর আজকে একটা বিশেষ দিন, আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। এবার ও না আগে তাও খেতে ভালোবাসে না, কিন্তু তবু অনেক রকম করতাম। আজকে বলেই দিল যে বেশি কিচ্ছু করবে না, কারণ সত্যি আজকে প্রচণ্ড রোদের তাপ আর বেশ গরম আর কি। এই দোলের দিন থেকে টানা কয়েকদিন মানে খুব গরম লাগছে। এবার ও তা বললো যে যা করবে অল্প পরিমাণে করবে, আমার জন্য বেশি কিছু করবে না। তো ও টক ডাল ভালো খায়, টক ডাল করলাম, 5 রকম ভাজা করলাম, আর মাটন আনতে বলেছিলাম, যদিও মাটন ও খায় না, এখন কিছুই খায় না। তা আমি জিজ্ঞাসা করলাম যে মাটন আনলে খাবে? তো বললো হ্যাঁ 2 পিস দিও, না হলে জানে আমরাও খাবো না আর কি। তা বললো হ্যাঁ খাবো। তা মাটনটাকে আগে ভালো করে দেখো পশম টসম বেছে ধুয়ে নিলাম, তারপর সমস্ত মশলা দিয়ে, টক দই, একটু সর্ষের তেল, লঙ্কাটা দিইনি, লঙ্কা দিয়ে এরকম যদি আমি মাখি না আমার হাত ভীষণ জ্বালা করে। মানে লঙ্কাটা বাদে আদা রসুন বাটা আছে, কিছুটা পেঁয়াজ কুচি আছে, একটু আদা রসুন বাটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিই আর কি। খুব ভালো করে মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, মানে 1-2 ঘন্টা রাখতে পারলে ভালো, তো অতটা সময় হয় না, যতটা সম্ভব ততটা রেখে দেবো। কালকে দই বড়া করেছিলাম,
দই বড়াটা আমি আর ওর বাবা জিজ্ঞাসা করলাম যে খাবে, সকালে বের করেই রেখেছিলাম, তা বললো হ্যাঁ দাও। ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে খাবে না, ও খুব একটা ভালো খায় না। তা ওর বাবার জন্যে আমার জন্যে 2 প্লেটে নিয়ে নিলাম। আর বাইরে দেখো, এখন কিন্তু বেশি বাজে না, ওই বড় জোর 11টার পর হবে। অবস্থা দেখো, মনে হচ্ছে যেন একেবারে রোদ ঝলসে পড়ছে, এতটাই বাইরের তাপ। আর ওর বাবার ছুটির দিন যদি আমি এরকম পর্দা টর্দা দিয়ে রাখি না, রেগে যায়। মানে ও চারিদিকে দরজা জানলা খুলে রাখবে, খা রোদ ঘরে ঢুকবে, সেটাতে আবার আমি রেগে যাই। তারপর দই বড়াটা খেয়ে নিয়ে ওর বাবাকে বললাম, সকালে তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়েছে, আমি বললাম তুমি পুজোটা দিয়ে দাও, তাহলে আমি রান্নাটা করে নিই, তারপর রান্নাটা করে আমি স্নানে যাব। তা ও প্রত্যেক বছর না ওর বাবার জন্য আমি কাঁচরাপাড়া থেকে শার্টের পিস নিয়ে আসি। ও তো কেনা জামা পরে না, জামা প্যান্ট দুটোই বানায়, ওদের তো ব্যাংকে সবসময় শার্ট পরতে হয়, এবার ও শার্টটা বানায়। তাই এবার না আমি আর কাঁচরাপাড়া যেতে পারিনি বলে শার্টের পিস আনা হয়নি। তা আমি ঘরে পরার জন্যে বারমুন্ডা এনেছিলাম আর একটা বাটিকের শার্ট এনেছিলাম ওই ঘরে পরার জন্য। ঘরে পাতলা পাতলা হয়তো এগুলো ভালোই লাগে। তারপরে দেখো মাংসটা মাখিয়ে তো অনেকক্ষণ রেখেছিলাম, তারপর কষিয়ে আমি প্রেশারে একটু সিটি দিই। জানো তো আমরা মানে ছোটোবেলা থেকেই খাসির মাংস ওই যে একেবারে টেনে ছিঁড়ে খাবো, ওরকম খাবো না। মাংস দেখতে গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, মানে হাত দিয়েই ভাঙা যাবে, অথচ দেখতে কিন্তু গোটা গোটা থাকবে। আমরা আবার এরকম মাংস খেতেই ভালোবাসি। দেখো বেশি কিচ্ছু করিনি, টক ডাল করেছি, 5 রকম ভাজা আর হচ্ছে মাংস। আর পায়েসটা ভেবেছিলাম বিকালবেলায় করব, তা টানা একটা ঘুম দিয়েছিলাম, বিকালে আর করা হয়নি। সন্ধ্যের পরে সন্ধ্যাবাতি দিয়ে পায়েসটা করলাম, একদম অল্প করে করছি, কারণ আমার ঘরে বলি না ওর বাবা ছেলে দুজনেই মিষ্টি জিনিস খায় না। আর যত মিষ্টি জিনিস করা হবে আমি তো ভালোবাসি, কিন্তু আমার তো খাওয়া হয়ে যায় মিষ্টিটা, যে কারণে আমি অল্প করে করলাম। তারপর যখন পায়েসটা করছিলাম ছেলেকে বললাম যে যা তোর বাবার সঙ্গে গিয়ে একটা কেক নিয়ে আয়। এবার গেল, অন্য সময় হলে ক্যাঁকু করতো, তুমি যাও বা কিচ্ছু বললো না, চলে গেল। আমি বললাম গিয়ে কেক তোর পছন্দ মতো নিয়ে আয়। কেকটা বেশ সুন্দরই এনেছিল, বাটারস্কচ, দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর ছিল। আর আমি বলেছিলাম যে যেহেতু দুপুরবেলা মাটন খাওয়া, আমি বলেছিলাম ওই স্প্রিং রোল টাইপেরই হয়, ভেজ, পনির থাকে, একটু মটর টটর দেওয়া থাকে, ওটা বেশ সুন্দর খেতে হয় মিয়মোড়ে। তা আমি বলেছিলাম ওটাকে ঠিক কী বলে নামটা মনে নেই, প্যাটিস নয়, তবে ওটা ছিল না বলে অন্য একটা ভেজ প্যাটিস এনেছিল, যদিও প্যাটিসটা খেতে একটুও ভালো ছিল না। আর আমার ছেলেকে বললাম যে যা একটু একটা প্যান্ট পরে আয়, হাফ প্যান্ট পরেছিল, একটা ফুল প্যান্ট পরে আয়। তোমরা বোধহয় আমার ছেলেকে অনেকেই প্রথম দেখছো, ও একদম ক্যামেরার সামনে তো আসেই না, যদিও বা আমি লুকিয়ে চুরিয়ে 2-1 সময় তুলি, ও কিন্তু ডিলিট করে দেয়, যদি বুঝতে পারে আর কি যে ওকে নিয়েছে, ও ডিলিট করে দেয়। তা আজকে কেন জানি না, হয়তো বাবার জন্মদিন বলে হয়তো মনে মনে খুশি আছে। আর মানে আমার ছেলেকে নিয়ে আমি ছবি তুললাম বোধহয়, আমার মনে নেই গো, 5, 6, 7, 8 বছরও হয়ে যাবে। মানে 7-8 বছরের মধ্যে ওর কিন্তু কোনো আমাদের সঙ্গে ছবি নেই, তুলবেই না। মানে সেই ভালোভাবে বলেই বলো, বকাঝকা দিয়েই বলো, লাভ হয় না, ছবি তোলেই না। কিন্তু আজকে দেখলাম হয়তো বড় হয়েছে বলেই পাশে বসলো, ছবিটা মানে অন্য সময় হলে কিন্তু সরে যেত, যেই আমি ছবি তুলতাম, সেলফি তুলছিলাম, তা পাশে বসেছিল। যাই হোক, মানে এটাতে আমি বেশি খুশি হয়েছি যে ও সরে গেল না, বা ও বসলো, ছবি তুলতে দিল। কিছু তো স্মৃতি থাকা চাই বলো, ওর ছোটোবেলার কত স্মৃতি আছে। আর এখন আমার ছেলের সঙ্গে আমাদের কোনো ছবি নেই। কোথাও বেড়াতে গেলে আগে যখন ফেসবুকে ছবি পোস্ট করতাম, আমার বান্ধবীরা বলতো ছেলেটাকে ঘরে রেখে তোরা দুজন এসছিস? আমি বলতাম হ্যাঁ রে, ছেলেটাকে ঘরে রেখে এসছি, দরজা বন্ধ করে ওকে 1 মাসের জন্য বন্দি করে এসছি। কী বলবো বলো তো। তা এরকম ছবি তুলতো না, কিন্তু আজকে তুললো ছবিটা। তা এটা সত্যি বলছি, ওর বাবার জন্মদিনের আনন্দের থেকে কিন্তু মানে ওই মুহূর্তটা আমার বেশি ভালো লেগেছিল। আমার ওটা খুব খুশির মুহূর্ত ছিল যে ছেলে বসেছিল, ছেলে ছবি তুলেছিল। তারপর দেখো কেকটা কাটলাম, যার জন্মদিন সেই কাটলো, কেটে কুটে বাবাকে দিলাম, ছেলেকে দিলাম, আমিও খেলাম। যদিও আমি বলি না আমি কেক চকলেট খেতে ভালোবাসি না, কিন্তু এরকম জন্মদিনের কেক খেতে কার না ভাল লাগে, সবারই ভাল লাগে।
আর আমার বরকে দেখে বলো তো কত বয়স হতে পারে, জন্মদিনটা কত বছরের ছিল, একটু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।